হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং একটি ভালো সময় কাটাচ্ছো। চলো দেখে নিই আজকের এই উইকে তোমাদের জন্য লাভ লাইফে কি আসতে চলেছে। আমি রাশিভিত্তিক করব এলিমেন্ট ওয়াইজ। প্রথমেই আমি বলি, এলিমেন্ট ওয়াইজ অর্থাৎ হচ্ছে 4 রকমের এলিমেন্ট রয়েছে আমাদের জোডিয়াক সাইন ওয়াইজ। যারা জোডিয়াক সাইনকে বিলিভ না করো তারা মান্থ হিসেবেও দেখতে পারো, সান মুন রাইজিং ক্ষেত্রে দেখতে পারো। ওকে, আর একটি কথা সেটা হচ্ছে এয়ার সাইন লিব্রা জেমিনি অ্যাকোরিয়াস। ফার্স্টে আমি দেখে নেব লিব্রা জেমিনি অ্যাকোরিয়াস। লিব্রা জেমিনি অ্যাকোরিয়াস বলতে যেটা বোঝায় তুলা, আহ, মিথুন এবং কুম্ভ। ওকে, তাদের লাভ লাইফে কি আসতে চলেছে। সান মুন রাইজিং ভেনাস যে হিসাবেই দেখতে চাও দেখতে পারো। তোমরা যে কোনো দেশে জন্মে থাকো, যে কোনো টাইম জোনে জন্মে থাকো, সান মুন রাইজিং যে কোনো ক্ষেত্রে তোমরা দেখতে পারো। ওকে, ওয়ার্ক প্রেশার থাকতে পারে বা কোনো একটা পয়েন্ট অফ ভিউতে তোমাদের মধ্যে কোনো রকম তোমাদের পার্সোনাল লাইফে কোনো রকম বার্ডেন ক্রিয়েট হয়ে রয়েছে, কোনো একটা ছোট্ট হোপ আশা আছে। ফ্রেন্ডস, ফ্যামিলি, ভাই বোন এরা হেল্প করতে পারে কোনো রকম ডিসিশন মেকিং থেকে বের হতে। দুটো সিচুয়েশনে তোমাদেরকে স্টাক থাকতে দেখছি। তোমাদের পার্টনারের তরফ থেকে নয়, তোমাদের তরফ থেকে এমন কিছু দেখতে পাচ্ছি যেখানে তোমাদের ডিসিশন মেকিং করা দরকার। তোমরা কোনো রকম এই সপ্তাহে বন্ধুদের হেল্প পেতে পারো বা হেল্প নিতে পারো, যেটা তোমাদের জন্য ইয়েস কোনো রকম পজিটিভ সাইন দেবে। নিজের এনার্জিকে প্রোটেক্ট করার চেষ্টা করো, নিজের এনার্জিকে প্রোটেক্ট করার চেষ্টা করো, বিকজ মাল্টিপল লোকের দ্বারা হয়তো ঘিরে রয়েছো। সেই লোকগুলো হয়তো তোমাদের মেন্টাল স্থিতিটা বুঝতে পারছে না, বাট লাভ লাইফে তোমরা যে পয়েন্ট অফ ভিউটা সবাইকে বোঝাতে চাইছো বা তোমার পার্টনারকে বোঝাতে চাইছো, সেই বিষয়টিতে সেই ব্যক্তিটি খুব একটা জ্ঞান রাখে না, অজ্ঞানতা। আর তোমরা কোনো রকম ইনটিউশন তোমাদের অন পয়েন্ট কোনো বিষয়ে যদি তোমরা কোনো একটা থার্ড পার্টি রিলেটেড কোনো যাদের যাদের আছে, যারা কনফার্ম যেন থার্ড পার্টি আছে, বা তারা তোমরা নিজেরাই তোমাদের পার্টনারের জীবনে কোনো থার্ড পার্টি হয়ে রয়েছো, সেক্ষেত্রে বলবো কোনো রকম ইনটিউশন তোমাদের অনেস্টি সেটা তোমাদের পার্টনারের তরফ থেকেও হতে পারে, যে তোমাদের পার্টনার তোমাদের দিকে আসতে চায় কি চায় না, ব্লকেজ ক্রিয়েট করতে চায় কি চায় না, ডিসিশন মেকিং করবে কি করবে না, টাইম ওয়েস্ট করছে কিনা, তোমাকে ফ্রেন্ড জোন করে দিয়েছে কিনা, এই সমস্ত ব্যাপারে একটা মোটামুটি আখড়া তৈরি করতে দেখছি এই সপ্তাহে। তোমরা কিন্তু রিলেশনশিপে বহু কিছু দিয়েছো, বর্তমানে দেওয়ার মতন পরিস্থিতিতে নেই। তোমরা এক্স ওয়াই জেড কারোর সাথে হেল্প নিতে পারো, বাট হেল্পটা কিন্তু খুব একটা কার্যকরী হবে না। আমি হেল্প নিতে দেখছি, কিন্তু সেটা কোনো কার্যকরী হবে না। আলটিমেটলি তোমাকে কিন্তু তোমার ঈশ্বর বা তোমার হায়ার স্পিরিট যারা তোমাকে গাইড করছে, তোমার অ্যানসিস্টার মানে তোমার পূর্বজরা, তোমাদের কোনো রকম গাইডেন্স পেতে পারো। তোমরা যে ইষ্টদেবকে পূজিত করো তাদের দ্বারা কোনো রকম হেল্প পেতে পারো। 7-7 তো তোমাদের কেতু ইম্পর্টেন্ট হতে পারে তোমাদের রাশিভিত্তিকে। তোমাদের কিন্তু এফেক্ট দেওয়া হয়ে গেছে রিলেশনশিপে। তোমাদের পার্টনারের তরফ থেকে তোমরা কোনো রকম কমিউনিকেশন চাও, তোমরা কোনো রকম ভালো জেস্চার দেখতে চাও, বিকজ তারা দিতে চাইছে না। কেননা দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করা মানেই তারা দিচ্ছে না, তাই দেখতে চাইছো। যেটা তোমরা পেয়েছো সেটা ইয়েস থার্ড পার্টি সিচুয়েশন বা মাল্টিপল অপশনের দ্বারা তুমি এবং তোমার পার্টনার দুজনেই ঘিরে আছো। তোমাদেরকে আরেকটি কথা বলে দিই, কোনো ফিমেল মেম্বার হতে পারে বা কোনো বাধা, ফিমেল মেম্বার বাধা হতে পারে, তুমি মেল হও বা ফিমেল, এনার্জেটিক্যালি বা ফিজিক্যালি তোমাদের পার্টনারের জীবনে মাল্টিপল অপশন ঢুকে গিয়েছে। জেমিনি সাইন হাইলি দেখতে পাচ্ছি, ক্যান্সার, স্করপিও, পাইসিস, টরাস, টরাস না এয়ার সাইনের এনার্জি হাইলি দেখতে পাচ্ছি, যেহেতু তোমরা এয়ার সাইন। তো টরাস, ভার্গো, ক্যাপ্রিকন অল্প বিশেষ কিছু, এবং ফায়ার সাইন দেখতে পাচ্ছি, ক্যান্সার, স্করপিও, পাইসিস বলেছি। জেমিনি সাইন হাইলি দেখতে পাচ্ছি। তোমাদের পার্টনারের মধ্যে থেকে খুব বেশি মিষ্টতা বা বন্ধুপ্রিয়তা বা বন্ধুদের মানিয়ে চলা, ফ্যামিলি ফ্রেন্ডসদের নিয়ে গেট টুগেদার করা, এই সমস্ত এনার্জি এই সপ্তাহে পাচ্ছি। তো এটাতে কোথাও না কোথাও তোমাদের রিলেশনশিপে এফেক্ট করছে, এবং ব্যক্তিটির কোনো রকম অ্যাকশানে তুমি বুঝে উঠতে পারছো না যে তোমাকে কি করা উচিত। এই ব্যক্তিটি কিন্তু একটা সময় অ্যাকশান না নিলেও বর্তমানে অ্যাকশান নিচ্ছে তোমাদের দিকে, কিন্তু সেই অ্যাকশানের সঠিক ব্যবহারটা তোমরা রাখতে পারবে কিনা, বিকজ তোমাদের কিন্তু একটা আলাদা ডিফারেন্ট জোনের পয়েন্ট অফ ভিউ তৈরি হয়ে আছে। ওকে, ডিফারেন্ট একটা পয়েন্ট অফ ভিউ তৈরি হয়ে রয়েছে।
এই পয়েন্ট অফ ভিউটিতে সাথে ম্যাচ করানোর জন্য যেটা তোমরা অনেকেই টুইন ফ্লেম হতে পারো, বিকজ এখানে আমি আচমকাই এতদিন ধরে কার্ড এখানে 1 2 অ্যান্ড 3 অ্যান্ড 4, ওকে, 4 অফ ওয়ান্স। কেউ কেউ বিবাহিত জীবন বা কেউ কেউ তার পার্টনারের বিবাহিত জীবন নিয়ে তাদের অ্যাকশন নিয়ে একটুখানি চিন্তিত আছো। বললাম থার্ড পার্টির কথা, সেটাই হতে পারে তোমাকে ফ্রেন্ড জোন করে দেওয়া হয়েছে, বা তোমরা জানো যে এই ব্যক্তিটির ফ্রেন্ড জোন খুব একটা পজিটিভ অ্যাক্টিভিটি নেই, ঠিক আছে, তোমাদের লাভ লাইফে সেটা এফেক্ট ফেলছে কোনো না কোনোভাবে। তোমরা ইনটিউশন অন পয়েন্ট, এই ব্যক্তিটির সাথে কথা কম বলছো বা নিজের এনার্জিকে কম এঙ্গেজ করছো এই ব্যক্তিটির সাথে। ইয়েস, কোনো রকম তোমাদের কথা বলা বন্ধ থাকা বা কোনো রকম তোমাদের এনার্জেটিক্যালি স্টপ করে রাখাটাকে, যে আমি আর ইনভেস্ট করব না আমার বিষয়বস্তুটি সম্পর্কে, যদি তোমার কোনো আলোচনা বা অ্যাকশন নেওয়ার না থাকে বা সিদ্ধান্ত নেওয়ার না থাকে, তাহলে আমি এনার্জি ওয়েস্ট করব না। এখানেও আমি দেখতে পাচ্ছি এনার্জি ওয়েস্ট হয়ে রয়েছে, তোমরা ফলের অপেক্ষা করছো। তো এখানে কোথাও তোমরা প্রচুর দিয়েছো রিলেশনশিপে, সেখান থেকে বেনিফিট কিছু পাচ্ছ না। তোমাদের পার্টনার একটা সরি বা ছোট্ট একটা জেস্টার দিতে পারে, খুব একটা হিউজ ডিমান্ড করে বসো না, বিকজ এই ব্যক্তিটির দিক থেকে কোনো রকম সেরকম মেন্টাল ক্লিয়ারিটি আছে, বাট অ্যাকশন আসবে যাবে। এই ধরো 2 ঘন্টা আগে একরকম কথা ছিল, 2 ঘন্টা পর থেকেই আবার যেই তুমি তোমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে তার সাথে এঙ্গেজ হওয়া শুরু করলে, এই ব্যক্তিটি অমনি অমনি তার ব্যবহার চেঞ্জ, ওকে, ইম্যাচিওর অ্যাক্ট করতে পারে। 99 7 তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, 6 নাম্বারটি ইম্পর্টেন্ট, 3 নাম্বারটি 639 মানে 369 এই নাম্বারটিও ইম্পর্টেন্ট, ওকে। তোমাদের ইয়েস, এই ব্যক্তিটি ইম্যাচিওর, তোমার কোনো রকম নিজের ওপরে, নিজের স্বাধীনতা, নিজের টাকা পয়সা, নিজের খুশি, নিজের প্রসপারিটির ওপরে এই ব্যক্তিটি ফোকাস দেবে, এবং তোমাদেরকেও ডিভাইন এটাই গাইড করছে যে প্র্যাকটিক্যাল মাইন্ডসেটের সাথে লাভ সিচুয়েশনে হ্যান্ডেল করো, বিকজ তুমি এনাফ নিজের টাকা পয়সা, সামাজিক একটা পরিচয় পরিচিতি, যদি বিয়ে জীবনে থেকে থাকো বা প্রেম জীবনে থেকে থাকো, তাহলে বলবো টাইম দিয়েছো, তো সেখানে না তোমার সময় নষ্ট হচ্ছে। নিজের ওপরে ফোকাস দাও, এবং সপ্তাহের স্যাটারডে সানডেতে আমি দেখতে পাচ্ছি, নেক্সট স্যাটারডে সানডেতে তোমরা কোনো রকম নিজের ওপরে কাজ করতে চলেছো, বিকজ তোমাদের পার্টনারের ইম্যাচিওর অ্যাক্ট দেখে তোমরা খুব একটা খুশি নও। তোমরা নিজের ওপরে কাজ করবে, এবং মাল্টিপল ফ্রেন্ডস এবং যারা ডেটিং করতে চাইছো, অপশান ওপেন রাখতে চাইছো, তারা ডেটিং করতে চলেছো। তোমাদের এক্সট্রা একটা কার্ড এসছে, সেটা হচ্ছে তোমাদের টাকা পয়সার ওপরে ফোকাস দেওয়া দরকার, কাজ এবং নিজের মেটেরিয়াল গেইনের ওপরে ফোকাস দেওয়া দরকার। আই থিঙ্ক তোমরা ওভার শেয়ারিং করে বেড়াচ্ছ ফ্রেন্ডসদের সাথে, সেখান থেকে বন্ধ থাকা দরকার, এবং ডিভাইন তোমাদেরকে বলছে কোথাও নিজেকে ক্লোজড অফ রাখো, তোমরা কোনো একটা ম্যাচিওর ডিসিশন নাও, বিকজ তোমরা যাদের সাথে ডিল করছো তারা ইম্যাচিওর, ঠিক আছে, খুব টাইম ওয়েস্টার, তোমার টাইম ওয়েস্ট করছে, তোমার স্পিরিচুয়াল কি বলবো, স্পিরিচুয়ালিটিকে দূষিত করতে চাইছে। তোমরা একটা এথিক্যালি কোথাও না কোথাও কারেক্ট, এমনিতেও লিব্রা জেমিনি অ্যাকোরিয়াস একটু মাথা দিয়ে বেশি ভাবে, প্র্যাকটিক্যালিটির সাথে বেশি ভাবে, স্পিরিচুয়ালিটি এবং প্র্যাকটিক্যালিটি দুটোর একটা ব্যালেন্স থাকতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে বলা হচ্ছে সব কিছু দান বা ওয়েস্ট করে দিও না, জাস্ট বিকজ মানুষটিকে তুমি ভালোবাসো বলে। এখানে একটাই গাইডেন্স আমি বলতে পারি, যে তোমাদের প্র্যাকটিক্যাল হতে বলছে ডিভাইনের দ্বারা আরেকটি বক্তব্য, সেটা হচ্ছে আগামী 7 দিন, 9 দিন, 3 দিন, 2 দিন বা কারো কারোর জন্য 6 দিন, মানে পুরো সপ্তাহটা জুড়েই, যেহেতু রিপিটেডলি নাম্বার এসছে, মার্স অ্যান্ড কেতু, ঠিক আছে, কেতু এবং মঙ্গলের একটা এফেক্ট দেখতে পাচ্ছি, রাহু কিছু কিছু লোকের জন্য, এবং কারো কারোর জন্য বলবো শুক্রর একটা প্রাধান্য দেখতে পাচ্ছি। তোমাদের কিন্তু মাইন্ড ফগি করার চেষ্টা করবে তোমাদের ফ্রেন্ড সার্কেল, যদি তোমাদের পার্টনার কোনোভাবে ভালো রেসপন্স করছে বাট সিচুয়েশন তার বিরুদ্ধে যাচ্ছে, সেক্ষেত্রে বলবো কোনো মাল্টিপল বন্ধুর কাছে শেয়ার করতে না, কারণ এরাই তোমাকে কোনো রকম ভুলভাল রাস্তায় প্ররোচনা দিতে পারে আগামী দিনে। এবং তোমরা যদি কেউ জেনে থাকো যে তোমাদের পার্টনারের জীবনে কোনো রকম ফ্রেন্ড সার্কেল আছে যারা তোমাদের রিলেশনের বিরুদ্ধে কাজ করছে, জানতে বা অজান্তে তোমার পার্টনার সেই জায়গা থেকে অ্যাডভাইস দেয়, সেক্ষেত্রে বলবো তুমি কি ধরনের চিন্তাধারা রাখো তোমার পার্টনারকে এই সপ্তাহটির জন্য শুধু কন্ট্রোল করে যাও, চেপে যাও, কি ধরনের ডিসিশন মেকিং করছো এই ধরনের কথা নিজের পার্টনারকে বলো না, বিকজ এই ব্যক্তিটি গিয়ে সব কিছু শেয়ার করছে এমন জায়গায় যেখান থেকে উনি ভ্রান্ত ডিসিশন নিতে পারে। এবং এই ব্যক্তিটি কোনো ফিজিক্যাল অ্যাট্রাকশন থাকতে পারে ফ্রেন্ড সার্কেলের মধ্যে, কেউ যাকে তুমি বুঝতে পারছো ফ্রেন্ড, অ্যাকচুয়ালি উনি ইন্টেনশন
তোমার পার্টনারের ইন্টেনশন যে সেই ব্যক্তিটিকে প্রেম ভালোবাসা করবে। ওকে, সেই ব্যক্তিটি কিন্তু ফায়ার সাইনের হতে পারে বা ক্যান্সার, স্করপিও, পাইসিস। ইয়েস, তোমাদেরকে লেট গো করে দিতে বলেছে। এই ইস্যু, এই যে একটা পয়েন্ট তোমরা ধরে রেখেছো, সেই ইস্যুটিকে লেট গো করো, রিকভারি করো নিজের টাকা পয়সা, সময় এবং নিজের এনার্জিকে। বিকজ হেলথ ইস্যু যাদের আমি এখানে হেলথ ইস্যু যেহেতু গাইডেন্স হিসেবে পাচ্ছি না, সরি, এখানে ট্যারো কার্ডের থ্রু পাচ্ছি না, শুধু গাইডেন্স হিসেবে পাচ্ছি। হতে পারে কারোর হেলথ ইস্যু তৈরি হতে পারে, ওভার থিঙ্ক, ইয়েস, ওভার থিঙ্কিং থেকে বেরো, হেলথ ইমপ্রুভ অ্যান্ড সাকসেস আসবে। লেট গো করে দাও, ব্যক্তিটিকে ছাড়ো, একটু ওনাকে ওনার মতন থাকতে দাও, সব কিছু শেয়ার করা বন্ধ করো। প্রথম কথা হচ্ছে যা বলে রেখেছো সেই ব্যক্তিটি কতটা স্টেপ নেয়, যদি ম্যাচিওর হয় তাহলে তুমি তোমার উপরে ফোকাস দাও, আগামী দিনে সাকসেস তোমার হাতেই আসবে। তো এই ছিল তোমাদের জন্য এয়ার সাইনের রিডিং। ওকে, ফায়ার সাইনের যারা দেখতে চলেছো, যারা এরিজ, লিও অ্যান্ড স্যাজিটেরিয়াস, মেষ, সিংহ এবং ধনু যারা আছো, তাদের জন্য কি আসতে চলেছে এই সপ্তাহটি জুড়ে, তোমাদের জন্য এই সপ্তাহটি জুড়ে কি আসতে চলেছে। অন্যরকম অ্যাকশান নিতে পারো তোমরা, তোমাদের ভালোবাসা একটা অ্যাকশান রিলেটেড কোনো রকম ডিসিশন মেকিং করে অ্যাকশান নিতে চলেছো। তোমরা ইনটিউটিভলি জানো কোন বিষয়ে অ্যাকশান নিতে হয়। ইয়েস, অবসেশনে আছো, কোনোরকম নেগেটিভ লোক বা নেগেটিভিটির থেকে তোমরা এই রিলেশনটিকে বাঁচাতে পারো, বাঁচানো দরকার তোমাদের। কোনো রকম নেগেটিভিটি কাজ করছে। সরি, আমার ক্যামেরার একটুখানি পজিশান নতুন, যেহেতু তোমরা অনেকেই জানো নতুন সিচুয়েশান এটা, তো সেট আপ, তো সেই জন্য। তো যাই হোক, তোমাদেরকে বলি, এখানে কারোর আমি দেখতে পাচ্ছি নতুন কোনো ডিসিশন মেকিং আসতে চলেছে। কেউ ওভারলি পজিটিভ হতে চলেছ নিজের পার্টনারের প্রতি, বা তোমাদের পার্টনার তোমাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করবে এই পুরো সপ্তাহটিতে, বিকজ কোনো রকম ইনসিকিউরিটি কাজ করছে। তোমাদের জন্য 13 অ্যান্ড 15 নাম্বারটি এবং 7 নাম্বারটি ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, কেপ্রিকন সাইনের সাথে এবং স্করপিও সাইনের লোকের সাথে তোমরা কোনো রকম ডিল করতে পারো। সানমুন রাইজিং, কোনো এক্স রিটার্নের জন্য চেষ্টা করতে পারে তোমার লাইফকে হাসি খুশি দেখে, বা তুমি কোনো এক্সকে নিজের মধ্যে চেঞ্জ আনছো এক্সকে ফিরে পাওয়ার জন্য, তোমরা বা তোমাদের এক্স চেঞ্জ আনছে তোমাদেরকে খুঁজে মানে ফিরে পাওয়ার জন্য। ডিসিশন নেওয়ার দরকার, বিকজ ইনটিউটিভলি তোমরা জানো কোন দিকে তোমাদের যাওয়া দরকার, বাট কোথাও না কোথাও গৃহবন্দী হয়ে আছো, বা সোশ্যাল মিডিয়া সাইডে বা ফ্রেন্ডস ফ্যামিলি এদের সাথে মিঙ্গেল করতে পারছো না নিজেকে। ইয়েস, বিবাহিত জীবনে কোনো রকম স্ট্যান্ড নিতে চলেছো, বা নিজের লাভ লাইফে বিয়ে পর্যন্ত গড়াতে কোনো রকম সিদ্ধান্ত তোমাদের পার্টনার নিতে পারে। জাস্ট বিকজ তোমাদেরকে দেখে হয়তো কোনো এক্স রিটার্ন করতে পারে, বা এক্সের সাথে তোমার সাথে কোনো উনি রিলেশন ফিল করে যে তোমরা এক্সের কাছে ফিরে যেতে চাও, এরকম কিছু ফিল করার জন্য বিয়ে টাইপের কিছু জিনিস তোমাদের লাইফে আনতে পারে। যে ডিসিশন নাও যে আমি বিয়ে করতে চাই এই বছর, এই টাইম, এই মাস, বাড়িতে জানাও, এই টাইপের কোনো রকম, যারা প্রেম ভালোবাসাতে আছো। আর যারা বিবাহিত আছো তাদেরকে প্রথমেই বলবো, তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ, অপোজিট জেন্ডার যে আছে তোমাদের লাভ লাইফ পার্টনার, সে কিন্তু তোমাকে কন্ট্রোল করবার চেষ্টা করবে, তোমাকে এক জায়গায় বন্ধ করার চেষ্টা করবে, তোমার লাইফে ভীষণ নোজি হওয়ার চেষ্টা করবে, কারণ তোমরা জানো, বিকজ তোমরা কোনো না কোনোভাবে এর ইনটিউশন তোমরা জানো, বাট বিয়ের পবিত্র বন্ধনে আবদ্ধ বলে তোমরা কিছু করে উঠতে পারবে না। কিছু চেঞ্জ আনা দরকার গতানুগতিক সিচুয়েশানে তোমাদের, বিকজ তোমরা কোনো না কোনো টক্সিক ম্যারেজে ফেসে আছো, বা টক্সিক ফ্যামিলি কালচারে আটকে আছো। ফ্যামিলি দাকিয়ানুসি যাকে বলে না, যে এই ধরনের অ্যাকশান আমাদের ফ্যামিলিতে কেউ করবে না, তো তুমিও করতে পারো না। সো কিছু জিনিস, কিছু ক্রিয়েটিভ ওয়ার্কের ওপরে বা ম্যারেজে কোনো রকম ডিসিশন মেকিংয়ে তোমাদের বাধা দেওয়া হচ্ছে। ওকে, কোনো কারণে অবসেশন তোমাদের পার্টনারের দিক থেকে, এবং বা তোমাদের কোনো রকম অবসেশনের জন্য কিন্তু ফিজিক্যাল অবসেশন থাকতে পারে বেশি,
যার ফলে কিন্তু ডিভাইন তোমাদের রিলেশনশিপকে একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে পাঠাতে পারে। আর কেউ কেউ ব্রেকআপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে পারো। যারা ম্যারেজে আছো তারা ডিভোর্স পর্যন্ত কথোপকথন হয়ে যেতে পারে, বিকজ তোমরা কোনোভাবে সেম পেজে আসছো না, একজন ওপরে তো একজন নিচে, এরকম। কেউ ভীষণ বসি হয়ে রয়েছে, সেটা তুমিও হতে পারো বা তোমার পার্টনারও। হুম। নিজের খুশির ওপরে কাজ করতে পারো। তোমরা কেউ কেউ জানো যে তোমরা যদি ফিমেল মেম্বার আমাকে দেখে থাকো, যারা রিলেশনশিপ নিয়ে দেখতে চলেছো, তাদেরকে বলবো কোনো রকম গুড নিউজ, মানে বাচ্চা রিলেটেড কোনো গুড নিউজ আসতে পারে, যেটা অনেক দিন ধরে তোমরা ট্রাই করছিলে বা তোমরা কোনোভাবে কাউকে জানতে দিতে চাইছিলে না যে প্রেগনেন্সি কনসিভের ব্যাপার, সেটা কিন্তু আসতে পারে। বাট তোমাদের মধ্যে কিছু চেঞ্জ আনা হবে এই সপ্তাহের মধ্যে, এবং সেই চেঞ্জের থ্রু দিয়ে, সেটা ফিজিক্যাল চেঞ্জ হোক, মেন্টালি, বিহেভিয়ার, যে কোনো রকমের, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল লাইফ প্রত্যেকে আলাদা আলাদাভাবে ডিল করো। তো সবার জন্য 10 জন 15 জন সবাই যদি ফায়ার সাইন হয়, 10 জনের লাইফে সেম প্যাটার্ন যাচ্ছে না। সো আমি এভাবেই ক্লিয়ার কাট কথাটা বলছি। স্করপিও হাইলি হাইলি, এবং এরিজ যারা আছো তাদের হাইলি আমি বলবো, বা তোমাদের কোনো রকম পার্টনার সানমুন রাইজিং তোমরা যদি হয়ে থাকো, স্করপিও, এরিজ, কেপ্রিকন অ্যান্ড টরাস, তো দেখতে পারো তোমাদের জন্য একটুখানি বেশি করে এগুলো নজর রাখা দরকার। এমনিতেও ফায়ার সাইনদের জন্য বলছি, সানমুন রাইজিং যেই ক্ষেত্রেই তোমরা রেজোনেট করছো ধরছো সেটা দেখতে পারো। বাট এই সাইনের ব্যক্তির সাথে তোমরা, যেরকম আমি বললাম, টরাস অ্যান্ড কেপ্রিকন, এরিস আর হচ্ছে স্করপিও, এদের সাথে তোমরা ডিল করতে পারো। মানে তোমাদের অপোজিট পার্টনারটি এই সাইনের হতে পারে। এই ব্যক্তি কিন্তু তোমাদেরকে কোনো রকম কন্ট্রোল করছে, এবং তোমাদের কোনো রকম ড্যামেজ হয়েছে এই কন্ট্রোলের জন্য। ভীষণ কন্ট্রোলিং নেচার, ভীষণ নোজি। অনেকবার চেষ্টা করেছো তোমাদের সেলফ লাইফ, মানে নিজেদের ব্যক্তিগত লাইফকে হ্যাম্পার না করতে, বাট হ্যাম্পার করেছে। কোনো রকম জেমিনি সাইনের সাথেও তোমরা ডিল করতে পারো, যে কিন্তু তোমাকে এক্স এক্স কোনো রকম তোমাদের রিলেশনশিপ ব্রেকআপের কারণ, ঠিক আছে। আদারওয়াইজ তোমাদের সেলফ লাভ দেখে কেউ রিটার্ন ব্যাক করতে চায়, যেখানে সম্পর্ক ভেঙে গেছিলো সেখানে রিটার্ন ব্যাক করতে চায় এক্স, নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো ইচ্ছা প্রকাশ নিয়ে। বাট এই ব্যক্তির ইন্টেনশন কিন্তু খুব একটা পজিটিভ আমি দেখতে পাচ্ছি না, বিকজ হ্যাংম্যানের এনার্জি ততক্ষণ ডিভাইন দ্বারা এ শুধুমাত্র গাইড হচ্ছে তোমাদের দিকে আসার জন্য, বাট প্র্যাকটিক্যালি এটাও বুঝতে হবে, টাওয়ার কার্ড অ্যান্ড ডেভিল কার্ড। সো কিছু না কিছু তো চেঞ্জেস এই ব্যক্তির মধ্যে দরকার। ম্যাজিশিয়ান তো সাম দাম দণ্ডভেদ করেও এক্স রিটার্ন করতে পারে তোমাদের লাভ লাইফে। যারা সিঙ্গেল হ্যান্ডেড বা ক্রাশ সিচুয়েশানে দেখছো, তাদের ক্রাশের সিচুয়েশান ভালো হোক বা না হোক, এক্স রিটার্ন আসবে। এবং যারা বিবাহিত জীবনে দেখছো, তাদের তোমরা সেলফ লাভে বসলে পরে তোমাদের পার্টনার ভাবতে পারে তুমি কোনো এক্সের জন্য কোথাও নিজেকে প্রোটেক্ট করছো, রিলেশনশিপে 100% দিচ্ছ না, সম্পর্ক ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে। এবং যারা প্রেম ভালোবাসায় আছো, যারা কোনো রকম ব্রেকআপ সিচুয়েশন দিয়ে যাচ্ছিলে, তাদের পার্টনার কিন্তু কোনো রকম চেঞ্জ আনবে, ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাবে, বিকজ ডিভাইন তাদেরকে গাইড করছে। এবং নিজের মধ্যে কোনো রকম চেঞ্জ এনে তোমাদেরকে কিন্তু কোনো রকম অফার অপরচুনিটি দেওয়ার, মানে লাভ লাইফে নতুন করে কাজ করবার, দুজন একসাথে, এরকম কোনো আমি ইচ্ছা প্রকাশ দেখতে পাচ্ছি। ইচ্ছা প্রকাশ, অ্যাকশন নয়, বিকজ পাস্ট এখনও তোমাদের হিল নেই। বোথ তোমরা যারা ফায়ার সাইনের আছো, তারা কিন্তু পাস্ট হিল নেই। সেলফের ওপরে ওয়ার্ক করো, নিজের টুলসের ওপরে ওয়ার্ক করো, নিজের যে চাহিদাগুলো সেগুলো আগে সামনের জনকে বুঝতে দাও যে তোমার চাহিদা কী। সেই অনুপাতে যদি সেই ব্যক্তিটি চায় যে তোমার সাথে থাকতে চায়, দেন থাকতে পারে। এখানে কিন্তু আমি আরেকবার সাইন বলে দিই, পাইসিস সাইন অ্যান্ড স্করপিও সাইন আমি দেখতে পেয়েছি, এবং এরিস সাইন দেখতে পেয়েছি, আর টরাস, জেমিনি, আর হচ্ছে কেপ্রিকন সাইন আমি দেখতে পেয়েছি। তাছাড়া বাকি সবই আছে, টরাস ভার্গো কেপ্রিকন, সমস্ত যার যে ধরনের হাইলি রেকমেন্ড যেগুলো হয় সেগুলো। টরাস ভার্গো কেপ্রিকন অতটা নয়, তবে এরিজ লিও স্যাজিটেরিয়াস, লিব্রা জেমিনি অ্যাকোরিয়াস দেখতে পেয়েছি। নো, শুধু জেমিনি দেখতে পেয়েছি, যেটা দেখতে পাইনি আমি বলবো না, শুধু জেমিনি। এয়ার সাইনের মধ্যে শুধু এখানে ক্যান্সার, স্করপিও, পাইসিস এবং ফায়ার সাইন। আর মেজর আরকানা এসছে সেগুলো আমি বলে দিয়েছি।
তো যতটুকুনি যার সাথে রেজোনেট করবে, এটা জেনারেল প্রেডিকশন, অবশ্যই মাথায় রাখবে, কারোর পার্সোনাল রিডিং নয়, আর এটা কোনোভাবেই তোমাকে কোনো প্রমাণ স্বরূপ কিছু করে দেবে না। সো এটা মাথায় রাখবে, যার জেনারেল প্রেডিকশন, যার সাথে যতটুকুনি ম্যাচ করবে তারা ততটুকুনি রাখবে, গাইডেন্স হিসেবে নিতে পারো, লাইক প্রেস করে এই জিনিসটিকে তোমরা ক্লেম করতে পারো। ওকে, এবার এঞ্জেলিক একটা আচ্ছা, পিসফুল রেজলিউশন, সমাপ্তি ঘটাবে কিছুর, দি এন্ড হতে চলেছে। এখানেও আমি টাওয়ার কার্ডটিতে সেটাই পাচ্ছি, পিসফুল রেজলিউশন, কোনো রকম পাস্টকে হোল্ড ব্যাক করা বন্ধ করো, নতুনের দিকে হাঁটা লাগাও, এবং সত্যি কথা, নতুনকে স্পিরিচুয়ালিটির পথে হাঁটো, বিকজ স্পিরিট গাইড তোমাদেরকে এটাই বোঝাচ্ছে যে ফোকাস 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 ফোকাস, মেডিটেশন ব্রিং অ্যান্সার, এটা আগেই পপ আউট হয়েছিল, ভিতরে ঢুকে গেছিলো। কমিউনিকেট ক্লিয়ারলি, ভালো করে কমিউনিকেশন করো, যে ব্যক্তিটি তোমাদের এক্স হয়ে গেছে তার সাথেও কমিউনিকেট ভালোভাবে করতে পারো, তোমাদের কারেন্ট পার্টনারের সাথেও কমিউনিকেট, নিজের বক্তব্যটা কোথাও ক্লিয়ার, যেহেতু জেমিনি সাইন দেখতে পাচ্ছি, তোমাদের কমিউনিকেশন স্কিল হাই, বাট কোনো কিছু ছেড়ে যাওয়ার একটা ভয় দেখতে পাচ্ছি। সামাজিক রেপুটেশন কারো জন্য পাস্টেও এরকম অভিজ্ঞতা হয়েছে বলে তোমরা মনে করছো যে আবারও কেন, বিকজ পাস্ট নিয়ে কিন্তু তোমরা দুঃখিত কোনো না কোনো কৃতকর্মের জন্য, যে এই ব্যক্তিটিকে চুজ করা বা এক্সকে কোনো রকমভাবে লাইফে নিউ এন্ট্রি দেওয়ার জন্য কিন্তু কোনো রকম, ইয়েস, স্পিরিট গাইড তোমাকে গাইড করছে, বিকজ স্পাইসিস এনার্জি এবং কুইন অফ কাপস থেকে আমি বুঝতে পারছি যে তোমরা কোনো রকম নিজেকে ক্লোজড অফ, বিকজ 7 of Wands মানে নিজেকে কোথাও এনার্জেটিক্যালি ব্লক করে গাট ফিলিংস অ্যান্ড ইনটিউশনের ওপরে কাজ করা। তো এটার উপরে কাজ করো, মেডিটেশন ব্রিং অ্যান্সার, তোমাদের জন্য মেডিটেশন ভালো অ্যান্সার দেবে। ওয়াটার সাইনে যারা রয়েছো তাদেরকে আমি বলবো, যারা তোমরা ক্যান্সার, স্করপিও, পাইসিস মানে কর্কট রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশি যারা আছো, তাদের জন্য এই সপ্তাহটিতে কি কি চ্যালেঞ্জেস আসছে, কি বেনিফিট আসছে, কি বিষয়বস্তু আসছে, সেই সমস্ত ব্যাপারে আমি দেখতে চলেছি। মাইন্ড, বডি অ্যান্ড সোল পিউরিফাই করো, নিজের কোনো রকম সুপ্রিম পাওয়ার, ইষ্টদেব, যাকে বিশ্বাস করো, যে ধর্মে বিশ্বাস করো, এখানে কোনো রকম জাতি ধর্ম নির্বিশেষে রিড করা হয়, এবং দেশভিত্তিকে কোনো রকম রিড করা হয় না, প্রত্যেকের এনার্জিকে এখানে কাউন্সিল করা, মানে দেখা হয় যে কী ধরনের গাইডেন্স ইউনিভার্স দিচ্ছে। ইয়েস, ম্যারেজ, ফ্যামিলি ইস্যু, ফ্যামিলি সাপোর্ট, ফ্যামিলি ইস্যুও হতে পারে, যে কোনো ক্ষেত্রে তোমরা কোনো রকম ম্যারেজে আছো বা ম্যারেজকে নিয়ে এই সপ্তাহে কোনো রকম চিন্তাধারা নিতে চলেছো, ডিসিশন মেকিং করতে চলেছো। মাল্টিপল অপশান দ্বারা ঘিরে রয়েছো, তোমরা কোনো রকম কাজেও ব্যস্ত থাকতে পারো, বা মাল্টিপল লোক তোমাদের ওপরে ইন্টারেস্ট দেখাতে পারে, বাট তোমাদের তো কোনো রকম হেলথ ইস্যু তৈরি হয়ে রয়েছে, বা তোমাদের কোনো রকম ওভার থিঙ্কিং করছো, মাইন্ড ফগি করে রেখে যেও, কেননা তোমাকে অনেক ফ্যামিলি থেকে প্রেশার দিয়ে অনেক লোকের সাথে দেখা করাতে পারে বা সম্বন্ধ ফিক্সড করার চেষ্টা করতে পারে, যারা সিঙ্গেল রয়েছো, এবং যারা রিলেশনশিপে রয়েছো বাট ফ্যামিলিতে বলোনি, তাদের কিন্তু টেনশনের কারণ আসতে চলেছে। ইয়েস, 8 of Cups, তোমরা কোথাও না কোথাও ওভার থিঙ্ক করছো এবং সিচুয়েশান থেকে পালাতে চাইছো রাতারাতি, এবং তোমরা নিজের কোনো রকম ইচ্ছে অনিচ্ছা কাউকে জানাতে দিতে চাইছো না, বিকজ তোমরা হিল্ড নাও, পাস্ট বা কারেন্ট সিচুয়েশনে কোনো একটা বিষয়ে তোমরা, ইয়েস, কোনো রকম একটা বিষয়ে তোমরা ডিসিশন মেকিং করে উঠতে পারছো না। তোমাদের জীবনে একাধিক অপশান থাকতে পারে আফটার ম্যারেজও, যারা ম্যারেজে আছো তাদের ক্ষেত্রেও বলবো সমস্যা আছে এই রিলেশনশিপে, কোনো মাল্টিপল প্রবলেম দ্বারা ঘিরে রয়েছো, চলে যাওয়ার এনার্জি আমি মাল্টিপল টাইমে, তোমাদের ইচ্ছার বিরুদ্ধে কোনো সিচুয়েশান থেকে তোমরা বেরোতে চাইছো, বিকজ তোমরা এনাফ ইজ এনাফ করে দিয়েছো, যে আর আমি কাউকে কিছু করতেও চাই না, ইমোশনাল ব্লকেজ ক্রিয়েট করতে চাই না, আমার পয়েন্ট অফ ভিউতে যদি অ্যাকশান নেওয়া হয় দেন ঠিক আছে, আদারওয়াইজ আমি চলে যেতে রাজি আছি। ইয়েস, হ্যাংম্যান এনার্জি, তো তোমরা কোনো রকম ডিসিশন মেকিং করতে পারছো না, কোনো একজন ব্যক্তি তোমাদেরকে ফ্যামিলি মেম্বার হতে পারে, তোমার পার্টনার হতে পারে, বা তোমাদের কোনো চিন্তাধারা হতে পারে যে তোমরা এথিক্যালি বা তোমাদের ডিসিপ্লিন ওয়াইজ লাইফে কিছু মেনে চলো, সেই বিষয়টিকে কাটিয়ে উঠতে তোমাদের একটু অসুবিধা হচ্ছে এই সপ্তাহটিতে জুড়ে, সেটা নিয়ে ভাববে যে রিলেশন টেকাতে তোমরা এত বছর বা এত মাস বা এতটা বড় ডিসিশন মেকিং করেছিলে, সেখান থেকে কি করে বেরিয়ে আসতে পারো, এরকম কিছু একটা ডিভাইন তোমাদেরকে
ইনটিউটিভলি গাইড করছে। ইনটিউশন মানে তোমাদের মনে কোনো একটা চিন্তা আসছে, যেটা বারংবার আসছে এবং তুমি ভয় পাচ্ছ, বিকজ তোমরা এই ধরনের স্টেপ আগে কখনো নাওনি। সেই জায়গা থেকে কিন্তু ডিভাইন তোমাকে বলছে তুমি অ্যাকশন পরে নিলেও এটাই নিতে হবে, বিকজ এই সমস্যার একটাই সলিউশন বা উপায়, সেটা হচ্ছে এই ধরনের কোনো একটা কিছু। ইয়েস, নিজের পাওয়ার পজিশনে আসতে হলে পরে তোমরা রিলেশনশিপের মধ্যে থেকে রিলেশনশিপের ডিসিশন মেকিংয়ে যদি এতদিন নিজেরা ডিসিশন না নিয়ে থাকো, বা ম্যারেজে থাকলে পরে তোমরা যদি কোনো রকম সিঙ্গেল হ্যান্ডেড সমস্ত রেসপন্সিবিলিটি পালন করে থাকো, বাকি অপরজন তোমাদেরকে শুধুমাত্র অসুস্থ, ডিলেমা বা মাল্টিপল চয়েসের মধ্যে জাগেল করেছে, তো এই সপ্তাহটি তোমাদেরকে কোনো না কোনো রকমভাবে নিজেদের জীবনের ডিসিশন মেকিং করতে হতে পারে, যে তা তোমাদের ইচ্ছার বিরুদ্ধে বা তোমাদের চিন্তাধারার বিরুদ্ধে। ঠিক আছে, এখানে আমি 7, 8, 9 ব্যাক টু ব্যাক নাম্বার দেখতে পারো, বা 6, 7, 8, 9, ঠিক আছে, ব্যাক টু ব্যাক 4, 4 নাম্বার, 7, 7 নাম্বার রিপিটেডলি দেখেছি। তো কেতু এবং রাহু কেতুর একটা কম্বিনেশন আমি দেখতে পাচ্ছি, এবং টুইন ফ্লেমের কানেকশন আমি দেখতে পাচ্ছি, বিকজ এম্পায়ার কার্ড এখানে 4 of Wands। কারো জন্য এখানে আমি অবশ্যই বলবো মনে মনে স্বপ্ন দেখবে না যে আমি টুইন ফ্লেম, বিকজ কারো কাছ থেকে কোনো প্রফেশনাল ট্যারো কার্ড রিডারের কাছ থেকে যদি তোমরা না জেনে থাকো, নিজেরা এরকম জেনারেল প্রেডিকশন থেকে ধরে নেবে না নিজেদেরকে কোনো রকম টুইন ফ্লেম। পাস্ট লাইফ কানেকশন থাকতে পারে, কোনো প্রারব্ধ কর্ম থাকতে পারে, ইয়েস, সোলমেট কানেকশনও চলে এসেছে তোমাদের। এরিস সাইনের সাথে হাইলি ডিসিশন মেকিং করতে চলেছো। এরিস সাইনের লোকেরা ওয়াটার সাইনের ব্যক্তির সাথে ডিল করতে পারো, বা তোমরা যারা ওয়াটার সাইন তারা এরিস সাইনের লোকের সাথে ডিল করতে পারো, বা সানমুন রাইজিংয়ে কোনোভাবে কনফ্লিক্টেড। এবং তোমাদের একটা কথা বলি, এয়ার সাইনের আর হচ্ছে ওয়াটার সাইনের ব্যক্তিরাও তোমরা কেউ কেউ দেখছো। পাইসিস আমি এনার্জি পেয়েছি, অ্যান্ড এরিস, ক্যান্সার, স্করপিও, পাইসিস, লিব্রা, জেমিনিয়ে, হ্যাঁ লিব্রা, জেমিনি, অ্যাকোয়ারিয়াস দেখতে পাচ্ছি, এবং এরিস, লিও, স্যাজিটেরিয়াস হাইলি দেখতে পাচ্ছি। তো তোমরা কোনো রকম ডিসিশন মেকিং করতে হবে নিজের দায়িত্বের সম্পর্কের সম্পূর্ণ দায়িত্ব পালন করে থাকলে সিঙ্গেল হ্যান্ডেড, এবং তোমরা যদি এখনও উন্ডেড, তোমরা যদি কোনো রকম হেলথ ইস্যু নিয়ে ভুগে থাকো, তো তোমাদেরকে বলা হচ্ছে ওখান থেকে বেরো, বিকজ এতদিন ধরে তুমি শুধুমাত্র সোসাইটি ইমেজ, ফ্যামিলি, রিলেশনশিপ এবং ফাদার ফিগারের সাথে কোনো রকম কনফ্লিক্টেড যদি থেকে থাকে মাইন্ডসেট, যে বাবা একরকম ভাবছে এবং সন্তান সন্ততি আর একরকম ভাবছে ম্যারেজ নিয়ে বা সো কল্ড ফ্যামিলি কালচার নিয়ে, তো সেখান থেকে বেরোতে চলেছো। কোনো রকম টুইন ফ্লেম কানেকশন বা সোলমেট কানেকশনে থাকতে পারো তোমরা। তোমাদের সোলমেটের সাথে তোমাদের এখনও পর্যন্ত ব্লকেজ আছে, বাট কোথাও কোনো একটা সিচুয়েশন থেকে বেরিয়ে তবে কিন্তু এন্ড অফ দ্য উইক, ঠিক আছে, তোমাদের দেখা হতে পারে, দেখা হওয়ার চান্স আছে, বা কোনো রকম মিট করার প্ল্যান আছে। বাট এখানে কনফিউশন ক্রিয়েট হবে মাল্টিপল অপশানের দ্বারা। তুমি বা তোমার পার্টনার, বিশেষত তোমাদের এনার্জিতে পেলাম, তোমাদের এনার্জিতে মাল্টিপল অপশান দ্বারা তোমরা ঘিরে রয়েছো, এবং তোমাদের পার্টনারও সেটা ফিল করে যে তোমার দিকে আসাটা মানে অনেকগুলো চ্যালেঞ্জকে ফেস করা হতে পারে তোমার লাইফে। তোমাদের ফ্যামিলি থেকে বললাম না, সম্বন্ধ ঠিক করা বা এরকম কোনো রিলেশনশিপে জোর করে আটকে রাখা, এরকম টাইপের কিছু আমি দেখতে পাচ্ছি। কোনো ডিমান্ডিং নেচারের কোনো পার্সন যদি তোমাদের লাইফে থেকে থাকে, তাকে কোথাও তোমরা ছাড়তে চলেছো। ওকে, এটা কিন্তু সম্পূর্ণরূপে তোমাদের ডিসিশন। তোমরা যারা আমাকে দেখছো, তোমাদের ডিসিশন, বিকজ আলটিমেটলি তোমরাই তোমাদের লাইফে ক্রিয়েটিভিটি দেখাবে। মানে তোমরা কি করতে পারো, তোমাদের রিলেশনশিপে কি আনতে পারো, আগামী ভবিষ্যতে কি প্ল্যান করবে, এটা সম্পূর্ণ তোমাদের ইচ্ছে। যারা দেখছো তারা অ্যাডাল্ট এনাফ নিশ্চয়ই, আশা করি। তো ডিভাইন তোমাদেরকে বলছে যে সিচুয়েশানে স্টাক না থেকে নিজের সময়কে, নিজের কোনো রকম ট্রান্সফরমেশন, কোনো রকম চেঞ্জেসকে ভয় পাচ্ছ, সেই চেঞ্জ কিন্তু আসতেই চলেছে। তুমি যতই আটকানোর চেষ্টা করো, এটা কিন্তু আটকে থাকবে না, চেঞ্জ আসবে। তোমরা কোনো রকম সোলমেট টুইন ফ্লেম কানেকশানে যেতে চলেছো, বা সেই সম্পর্কের ওপরে কাজ করতে চলেছো। তোমরা যদি কেউ জেনে থাকো যে তোমরা সোলমেট টুইন ফ্লেম কানেকশানে আছো, সেখানে কিন্তু তোমরা নতুন পর্যায়েও যেতে পারো। স্টেজ থাকে না যে কোনো রিলেশনশিপের, ইয়েস, নতুন ফ্রেজ, নতুন স্টেজে যেতে চলেছো, ইফ ইউ বিলিভ। ওকে,
উইদিন দ্য নেক্সট ফিউ উইকসের মধ্যে কিন্তু তোমরা কোনো রকম তোমাদের বিশ্বাসের জায়গা, ডোন্ট স্টপ, অ্যাকশন নাও, তোমরা সাকসেস পাবে। কারো কারোর জন্য উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস, এই সপ্তাহের মধ্যে কোনো অ্যাকশন নিলে নেক্সট ফিউ উইকস বা মান্থসের মধ্যে তোমরা কোনো পজিটিভ জিনিস পেয়ে যেতে পারো, ঠিক আছে? যেটা নিয়ে খুব ওভার থিঙ্ক করছো, যেটা হবে কি, এটা কি হতে পারে, এরকম কিছু। তো এই ছিল আজকের ক্যান্সার, স্করপিও, পাইসেসদের রিডিং। ওকে, টরাস ভার্গো ক্যাপ্রিকনদের জন্য আমি রিডিংটি করছি। তো টরাস ভার্গো ক্যাপ্রিকন মানে হচ্ছে গিয়ে বৃষ, কন্যা এবং মকর। তোমাদের এনার্জিতে যারা যারা আমাকে দেখতে চলেছো তারা পজিটিভ মেন্টালিটিতে রাখবে। প্রেম ভালোবাসায় যাকে দেখছো, ম্যারেজ এ রয়েছো, সিঙ্গেল, সেপারেটেড, ডিভোর্সি রয়েছো, অন অ্যান্ড অফ সিচুয়েশনে রয়েছো, থার্ড পার্টি রিলেটেড সিচুয়েশনে রয়েছো, ডিস্টেন্স রিলেটেড, সবাই সব ক্ষেত্রেই দেখতে পারো। একটু কার্ড শাফলটি দেখে নেবে তোমরা প্রথমে। ওকে, লাইক প্রেস করে অবশ্যই এনার্জিটি এক্সচেঞ্জ করবে। এটা জেনারেল প্রেডিকশন, যার সাথে যতটুকুনি রেজোনেট করবে তারা ততটুকুনি নেবে, বাকিরা অন্যদের জন্য ছেড়ে দেবে। এবং এটা কোনো রকম প্রমাণস্বরূপ কিছু নয়। সো তোমাদের ইনটিউশনকে ক্ল্যারিটি দেওয়ার জন্য ট্যারো কার্ড রিডিং, ঠিক আছে? তোমরা যতটা পজিটিভ মাইন্ডসেটের সাথে থাকবে ততটা পজিটিভ তোমাদের সাথে হবে। এইগুলো একটা জেনারেল প্রেডিকশন থাকে, সবসময় মাথায় রাখবে, কারোর পার্সোনাল রিডিং না। 100% অ্যাকুরেট ম্যাচ করবার জন্য তোমাদেরকে অবশ্যই কোনো না কোনো প্রফেশনাল ট্যারো কার্ড রিডার বা অ্যাস্ট্রোলজার বা পামমিস্ট্রির কাছে যেতে হবে। ডিসিশন মেকিং করতে হলে কোনো বাড়িতে বড় গুরুজনদের হেল্প নিতে পারো। ওকে, ওয়াও। কোনো রকম তোমরা গৃহবন্দী দশা বা কোনো রকম সিচুয়েশানে স্টাক থেকে অ্যাকশান নিতে চলেছো প্রেম ভালোবাসায়। পাস্ট লাইফ সোলমেট তোমাদের ফ্রেন্ড সার্কেলেই আছে, তার উপরে কোনো অ্যাকশান নিতে চলেছো, ম্যারেজ বা রেজিস্ট্রি ম্যারেজ বা কোনো রকম প্রপোজাল দিতে পারো। দুটো এস চলে এসেছে, সুতরাং তোমাদের মধ্যে কোনো পজিটিভ মাইন্ডসেট কাজ করছে, অ্যাকশান নিতে পারো। ফ্রেন্ডস হেল্প করতে পারে তোমাদের, এবং ছোটোবেলার চাইল্ডহুড ফ্রেন্ড বা কোনো রকম স্টক করছো, তোমাকে স্টক করছে, তোমাদের ডেলি লাইফকে দেখার চেষ্টা করছে। থার্ড পার্টি সিচুয়েশান থাকলেও থাকতে পারে এই সিচুয়েশানে, বিকজ আমি এখানে থার্ড পার্টি, এখানে 3-3 দুবার চলে এসেছে, থার্ড পার্টি কনফার্ম থাকতে পারে। বা তোমরা হয়তো জানো না, ফ্রেন্ড সার্কেলে সেম মানুষের প্রতি তোমাদের কোনো পার্সনের প্রতি ইন্টারেস্ট গ্রো করছে কারোর, সেই ব্যক্তিটি তোমাদের লাভ লাইফের ওপরে চোখ দিয়ে বসে রয়েছে। এবং তোমরা যাদের সাথে ডিল করছো বা তুমি হয়তো অন্য কাউকে পছন্দ করো, তোমাকে অন্য কেউ পছন্দ করে, এরকম তোমাদের পার্টনারের কোনো রকম ডগি রিলেটেড কোনো কিছু থাকতে পারে বা ডগ থাকতে পারে। তোমরা ছোটোবেলা থেকে একসাথে বড় হওয়া বা কোনো রকম কলেজ বা পুরনো অফিস থেকে ফ্রেন্ডস হতে পারো। কম বয়সে চাকরি পাওয়ার পরে যারা দেখছো হয়তো 35 বছর, 30 বছর, 40 বছর বয়স, সেই জায়গা থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি কোনো রকম হায়ার কমিটমেন্ট আসা। এবং ইয়েস, 3টে এস এসে গেছে বস। তোমরা স্পিরিচুয়ালি গাইডেড, স্পিরিট গাইড তোমাদেরকে বলছে তোমরা যেই ধরনের চিন্তা রাখছো যেই ব্যক্তি সম্পর্কে, সেই ব্যক্তিটি সেই ধরনেরই। তোমরা হয়তো কোনো মানুষকে ইন্টারেস্ট শো করছো, বাট অন্য কেউ তোমার উপরে ইন্টারেস্ট শো করছে। এখানে ত্রিকোণ প্রেমের কাহিনী উঠে আসছে। সো ইনটিউটিভলি তোমরা জানো কার উপরে অ্যাকশান নিতে হবে। এখানে আমার কাছে জাস্ট এই রিডিংটি দেখা মানেই শুধুমাত্র তোমাদের ডাউট ক্লিয়ার করা, বাকি তোমাদের ডিভাইন তোমাদের সাথে আছে। ওকে, কোনো রকম স্টকিং চলছে অনলাইন, এবং ফ্রেন্ডসের দ্বারা, ফ্রেন্ডসের প্রোফাইল থেকে তোমাকে স্টক করা হচ্ছে। কোনো রকম টেম্পল ভিজিট হতে পারে, এবং তোমাদের ধৈর্যকে বা স্পিরিচুয়াল গাইডেন্সকে ফলো করতে বলছে, ধৈর্যকে ব্যালেন্স করতে বলছে, বলছে যে তোমাকে ধৈর্য রাখতে হবে সিচুয়েশানে, বিকজ এটা এমন কোনো অ্যাকশান আছে যেটাতে অপরজন দুঃখিত হবে, যে কোনো দুজন পজিটিভলি থাকবে এবং অপরজন দুঃখিত হবে। হতে পারে দুজন বন্ধু বা বান্ধবী কোনো একজন মানুষের ওপরে ক্রাশ খেয়ে বসে আছো, বা কোনো একজন মানুষকে ভালোবাসো, সেটা তোমরা কেউ না কেউ কিছু না কিছু করে, এরকমই আমি কিছু স্টোরি দেখতে পাচ্ছি। এখানে 2টো ফিমেল, এখানে 3টে ফিমেল, এখানে এখানে একজন মেল, এখানে একজন মেল। সো খুব ছোটোবেলা থেকে খুব কমন কমন মিউচুয়াল ফ্রেন্ডের এখানে আমি স্টোরি দেখতে পাচ্ছি। তো হতে পারে তোমরা মেল, বাট ইনটিউটিভলি তোমরা জানো তোমাদের মেল ফ্রেন্ড, আরেকটি মেল ফ্রেন্ড তোমার কোনো ফিমেল যে ক্রাশ রয়েছে বা তোমার লাভ সিচুয়েশান রয়েছে তার উপরে কোনোভাবে ইন্টারেস্ট শো করছে। ওকে,
তোমার যে চিন্তার জন্য আজকে এই রিডিংটি দেখা, সেটা কিন্তু 100% শিওর, ইনটিউটিভলি তোমরা জানো অ্যাকশন নিতে পারছো না, বিকজ এটা ডিভাইন টাইমে হবে। তুমি যে অ্যাকশনটা নেবে ভীষণভাবে পজিটিভ অ্যাকশন, ডিভাইন তোমাকে হেল্প করছে। এখানে শুধু ঈশ্বরের ওপরে বা সুপ্রিম পাওয়ারের উপরে বিলিভ করো, আর কিচ্ছু বলার নেই। এখানে থার্ড পার্টি সিচুয়েশন বসে আছে, তোমরা নিজেরাও জানো। তোমাদের টাকা পয়সার বৃদ্ধি আমি দেখতে পাচ্ছি। কমন কমন মিউচুয়াল ফ্রেন্ডের সাথে কোনো রকম বিজনেস। ইয়েস, ট্রাস্ট, ডিভাইনের ওপরে ট্রাস্ট করো, বিশ্বাস রাখো, সময় সব ঠিক করে দেবে। টাইম হিল করে যে কোনো সিচুয়েশনকে সময়। আমি এটা ক্ল্যারিটি নেব। টেক অ্যাকশন অ্যান্ড ওয়েট অ্যান্ড রিকভারি। ওকে, আমি কিছু ক্ল্যারিটি নেব। ওকে, অন্য কার্ড থেকে আমি ক্ল্যারিটি নেব। যদিও বাকি ইয়েটা কনফ্লিক্টেড নয়, তোমরা না প্রচণ্ড প্যাশনেট হয়ে আছো কোনো কারোর দিকে অ্যাকশান নিতে, বাট ডিভাইন তোমাদেরকে বলছে একটু ওয়েট করে যাও। বাট টেক অ্যাকশান কিসে, কোন বিষয়বস্তুতে? রিকভারি, মানে হেলথ ইস্যু থাকলে পরে, যেহেতু টেম্পারেন্স কার্ড দেখেছি, রিকভারি আসছে। যারা হেলথ ইস্যুতে ভুগছিলে, মাথার যন্ত্রণা, স্পাইনাল কর্ড, কোমরে ব্যথা, এরকম। সপ্তাহের মাঝখানে কোনো রকম ইম্যাচিওর অ্যাক্ট করতে পারো, বা তোমাদের পার্টনার কোনো রকম ইম্যাচুরিটি শো করতে পারে, এখানেও টেম্পারেন্স। প্লিজ হোল্ড অন, ডিভাইন টাইমিংয়ের ওপরে তোমাদের ইমোশন অ্যান্ড প্র্যাকটিক্যালিটি ব্যালেন্স করো। ডিভাইন তোমাদেরকে বলছে ডিভাইন টাইমিংয়েই একদম ঠিক হবে। ইয়েস, কোনো রকম তোমাদের পেন্টিক্যাল, তোমাদের কোনো রকম সময় বা টাকা পয়সার ওপরে কারণ নজর আছে, ঠিক আছে? তোমাদের কোনো রকম টাকা পয়সার ওপরে কারণ নজর আছে। ইয়েস, তুমি ইনটিউটিভলি জানো যে কে তোমার ক্ষতিটা বা ক্ষতি সাধন করতে চাইছে। প্রেম ভালোবাসায় তোমার পার্টনারও দুজনকে নিয়ে খেলছে, এরকমও কারো কারোর জন্য হতে পারে। দুটো ব্যক্তিকে নিয়ে খেলছে, তোমার কোনো ফ্রেন্ড, তাকেও বলে রেখেছে ইয়েস আমি প্রেম ভালোবাসায় তোমার দিকে কোনো অ্যাকশন নেব বা ফ্যামিলিকে জানাবো, ইভেন তোমাকেও কোনো কিছু বলে রেখেছে। সো মেন্টাল ক্লিয়ারিটি যদি এসে থাকে, ডিভাইন টাইমিংয়েই অ্যাকশন নাও, যে কি করতে হবে না করতে হবে, বিকজ তোমরা জানো। বিশ্বাস করো ডিভাইনকে, ডিভাইন তোমাদেরকে ইয়েস, টাওয়ার কার্ড। সম্পর্ক ভাঙার মতন সিচুয়েশান তৈরি হয়ে আছে, বাট অ্যাকশান এখন নেওয়া যাবে না, নট ডিভাইন টাইম। এটা এটা প্রপার টাইম নয় অ্যাকশান নেওয়ার জন্য। ডিভাইন টাইম এটাই বলছে, বিকজ তোমাদেরকে কিছু অবজার্ভ করা বাকি আছে এবং চেঞ্জ আনো। প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচের সাথে রিলেশনশিপকে চালানোর চেষ্টা করো, বিকজ এখানে পেন্টিকলস অ্যান্ড পেন্টিকলস, তুমি ইমোশনালি বটম অফ দ্য ডেকে হ্যাংম্যান, তো পাইসিস এনার্জি। তোমরা ইনটিউটিভলি, তোমরা যদি জানো তোমার কেউ ফায়দা নিচ্ছে বা তোমার কোনো ফ্রেন্ড তোমাদের রিলেশনের ব্রেকআপ সিচুয়েশানকে ফায়দা নেওয়ার জন্য বসে আছে, সো অ্যাকশান পরে নেবে, আগে প্রোটেক্ট করো, ঠিক আছে? ডিভাইন কলিংয়ের মানে দরকার তোমাদের। ডিভাইন যখন বলবে, ধরো তোমার স্পিরিট গাইড তোমাকে কোনো রকম ইনটিউশন যে এখন অ্যাকশন নেওয়া দরকার, তাহলে নাও। সেটা 6 মাস পরে হতে পারে, 6 বছর পরে হতে পারে, বাট এখন নয়। এটা কিন্তু কোনো রকম তোমার, যেহেতু 4 অফ পেন্টিকলস, তোমার কোনো রকম আর্থিক এবং সামাজিক প্রতিপত্তির ওপরে বা আঘাত হানতে পারে, ঠিক আছে? এটা প্ল্যানিং প্লটিংও থাকতে পারে যে তুমি যাতে ইম্যাচিওর কোনো অ্যাকশন নিয়ে নাও এবং সেই ব্যক্তিটি খেলে চলে যায় তোমার ইমোশনাল অ্যাকশনের ওপরে। এখানে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ এর জন্যও রাখা, বিকজ পেন্টিক্যাল অ্যান্ড পেন্টিক্যাল তোমাদের এনার্জিতে, তো লাভ সিচুয়েশনে কোনো টাকা পয়সার লেনদেন, টাকা পয়সা, অবজেক্ট, অনেক বছরের সম্পর্ক, অনেকের অনেক বছরের সম্পর্ক, চাইল্ডহুড রিলেশনশিপ, সেখান থেকে কোনো ব্রেকআপ সিচুয়েশন, বা সেখান থেকে কোনো রকম ছোটোবেলার বন্ধু খেলে চলে যাওয়া, ঠিক আছে? নো, নট দ্য রাইট টাইম। এই সপ্তাহটা তোমরা অ্যাকশান নিতে চাইছো, তোমাদের হাইলি পোটেনশিয়াল আছে, বাট তোমরা সেটা ব্যালেন্স করো। 3 অফ পেন্টিকলস, কোনো রকম ব্যালেন্স ম্যানিপুলেশন করো। আমি যদিও বা বলি না, হাই প্রিস্টিজ এসছে, বিকজ তোমাদের সিচুয়েশান পাল্টি খেয়ে যাবে যদি তুমি খুব ট্রান্সপারেন্স হওয়ার, মানে তোমাদের যদি স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি কোনো রিলেশনশিপের দিকে থাকে, সেটাকেও ইউজ করবে বাজেভাবে, বিকজ পেজ অফ সোয়ার্ডস কেউ ফলো করছে তোমাদের লাইফকে, তোমাদের লাভ লাইফকে, তোমাদের কীতে ব্যাঘাত ঘটছে, তোমরা কীতে অ্যাকশান নিতে পারো, কীতে অন্যের ওপরে ডিপেন্ড হও, এগুলোর ওপরে কেউ চোখ গেঁথে বসে আছে। সো ব্যালেন্স করো।
কাউকে ততক্ষণ নিজের কাছে ঘেঁষতে দিও না, যেহেতু 4 অফ পেন্টিকেলস, ততক্ষণ নিজের কাছে ঘেঁষতে দিও না যতক্ষণ তার কোনো রকম অ্যাকশন নেওয়ার, তোমার লাভ সিচুয়েশনে সাধন করবার কোনো রকম অস্ত্র বা টুলস প্রেজেন্ট আছে। যদি টুলসগুলো প্রেজেন্ট না থাকে এবং তোমার হাতে সমস্ত রকম পাওয়ার অ্যান্ড পজিশন থাকে, দেন সেই ব্যক্তিকে খেলতে দাও যত ইচ্ছা তত, যতক্ষণ তুমি স্থলে এসে না পৌঁছাচ্ছ, ইমোশনাল ব্লকেজ ক্রিয়েট হয়ে রয়েছে তোমাদের মধ্যে, সেখানে কিন্তু বলবো ধৈর্য ধরো, অ্যাকশন পরে নেবে। ওকে, ডিভাইন তোমাদেরকে সঠিক গাইড করছে। কাউকে নিয়ে যদি ডাউটফুল থাকো যে থার্ড পার্টি সিচুয়েশন হয়ে বসে আছে তোমাদের পার্টনারের তরফ থেকে, বা তোমার কোনো ফ্রেন্ড সার্কেল খেলছে তোমাদের ইমোশন নিয়ে, তো সেখানে কিন্তু বলবো ইনটিউশন তোমাদের ডাউট একদম ঠিক, সত্যি কথাই সেটাই হচ্ছে যেটা তোমরা এখন বর্তমানে এই রিডিংটি দেখতে দেখতে ফিল করছো। ওকে, এই ছিল পুরো সপ্তাহের রিডিং। যারা যেখান থেকে দেখে দেখো না কেন, লাইক প্রেস করে এনার্জি এক্সচেঞ্জ করতে পারো। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরের নেক্সট রিডিংয়ে।